নমস্কার, রেশ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রোজ দিন একঘেয়ে টিফিন খেতে খেতে আজকে একটু নতুন ধরনের টিফিনের আয়োজন। তার জন্য আজকে আমি মুম্বাইয়ের স্ট্রিট ফুডের একটি রেসিপি নিয়ে এসেছি। এটা মুম্বাইতে ভীষণ ভালো চলে, পাও ভাজি। তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটি গোটা বড় টমেটো নিয়ে নিচ্ছি। গোটা বড় টমেটোটাকে আমি সেটাকেও কুচি কুচি করে কেটে নেব। মুম্বাইয়ের স্ট্রিট ফুড হিসাবে এই পাও ভাজি রেসিপিটি খাবারটি ভীষণই ফেমাস একটি খাবার। রোজ দিনের আমাদের একঘেয়ে রুটি তরকারি বা অন্যান্য সমস্ত খেতে খেতে মুখ যদি একঘেয়ে হয়ে যায়, তখন মাঝে মধ্যে একটু স্বাদ বদলের জন্য এই সব রান্না ভালোই লাগে এবং এটি খুব সহজে ঘরেই তৈরি করে নেওয়া যায়। এর সঙ্গে আমি নিচ্ছি এখানে একটি আদা, সেটাকে আমি একটু ঘষে দিয়ে দেব। আর নিচ্ছি 1 চামচের মতো আমরা এখানে রসুন বাটা দেব, আর দেব ধনেপাতা। আমি এখানে পাওভাজির মেন যে ইনগ্রিডিয়েন্টস, যে উপকরণ, সেটি হচ্ছে আলু। সেই ছোট ছোট আলু নিয়ে এখানে আমি সেই আলুটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে, পুরোটা ভেঙে নেব না, একটু ডুমো ডুমো থাকবে সেই অবস্থায় একটু জাস্ট ভেঙে ভেঙে নেব। এবার আমি একটা প্যান নিচ্ছি, তাতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে তাতে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা টমেটো কুচি। এটাকে আমি একটু ভেজে নেব। আধা ভাজা হওয়া পর্যন্ত এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, এটা আমাদের আধা ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা যে নিয়েছিলাম, 1/2 চামচ মতো আদা এখানে আমি ঘষে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি এখানে ঘষে দিলাম তাড়াতাড়ি করার জন্য, সব সময় তো আর আদা বাটা থাকে না। এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা এতে একে একে দিয়ে দেব সমস্ত মশলা। দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি সামান্য চিনি আর সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত টমেটোগুলোকে আমরা এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পাও ভাজি মশলা। খুব সহজেই আপনাদের সামনের মুদিখানার দোকানে এই পাও ভাজি মশলার প্যাকেট আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আমি এখানে বড় চামচের 1 চামচ মতো পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি। যেরকম আলুর পরিমাণ থাকবে সেই অনুযায়ী মশলা আপনারা এখানে দেবেন। আমার যেখানে মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো আলু রয়েছে বলে আমি এখানে বড় চামচের 1 চামচ মতো মশলা দিয়েছি। তারপর আমি আবার একটুখানি জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মনে রাখবেন, এই কষানোর পুরো প্রসেসটার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাইয়ের দিকে রেখে আমরা এটাকে কষাবো। এবার যে হাত দিয়ে যে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম আলু সিদ্ধটাকে, সেইগুলো আমি এখানে এবার দিয়ে দেব। এই রেসিপিটা বানানোর জন্য সাধারণত আলু স্ম্যাশার ব্যবহার করা হয়, যাতে আলুগুলোকে ওরা তাওয়ার মধ্যে ভালো করে ভেঙে ভেঙে দেয়।
তো আমাদের বাড়িতে তো সবসময় আর স্ম্যাশার থাকে না, তাই আমরা সেক্ষেত্রে খুন্তি বা হাতার পেছন দিয়েই এটাকে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে দেব। আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে প্রথমেই কেন আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নেওয়া হলো না, কিন্তু তাতেও কিন্তু ওটা অতটা ভালো আসবে না, একটু ডুমো ব্যাপারটা থাকবে, আবার বাকিটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। তাই জন্যই আমি এখানে পুরোটা ভেঙে দিইনি। পাওভাজির আর একটা মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হলো মাখন। ওরা প্রচুর পরিমাণে মাখন দেয়, আপনিও আপনাদের স্বাদ মতো বা শরীর বুঝে মাখন এখানে দেবেন, তবে এই খাবারে একটু বেশি মাখন দিলে ভারী স্বাদের হয়। তাই আমি এখানে মোটামুটি 2 চামচ মতো মাখন দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন বারে বারেই জলটা টেনে নিচ্ছে, আর আমি সামান্য একটু করে জল দিচ্ছি। এটা যে খুব পাতলা হবে তাও না, একদম আবার ঝোলঝোলো হবে, শুকিয়ে যাবে তাও নয়, এটা একটু মাখো মাখো টাইপের হবে। মাখন দেওয়াতে দেখুন একটু বেশ তেল তেলে ব্যাপারও এসছে। আমাদের পাওভাজি রেডি, পাওভাজির ভাজিটা রেডি। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমাদের রেডি হয়ে গেছে ভাজি। এবার এখানে আমি এরম পাও নিয়ে নিয়েছি, খুব সহজেই এটা আপনারা আপনাদের দোকানে, সামনের দোকানে পেয়ে যাবেন। এটাকে আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে মাঝখান দিয়ে কেটে নিই, তারপর এটাকে দু স্লাইস করে আমি এখানে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে আপনারা মাখন দিয়েও ভেজে নিতে পারেন বা এমনি সেকেও নিতে পারেন। আমি এখানে সেঁকে নিয়েছি পাওগুলো। আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম পাও ভাজি মশালা। পাওভাজি আমাদের রেডি, মুম্বাই স্ট্রিট ফুড। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপবেন, যাতে পরবর্তী রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। নমস্কার।